আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি একটি মহল এখনো পর্যন্ত ফ্যাসিবাদী সেই স্লোগান দেয়, একটি একটি শিবির দর ধরে ধরে জবাই কর। এর চেয়ে হিংস্র, এর চেয়ে বর্বর স্লোগান কোনো কিছু হতে পারে না। সুন্দরবনের যে হিংস্র পশু রয়েছে তাদের জন্য সকাল বিকেল মানুষ নাস্তা করতে হয় না, তাহলে আপনারা কেমন মানুষ হলেন? পশুর চেয়ে নিকৃষ্ট ভূমিকা আপনারা অবতীর্ণ হচ্ছেন। আপনাদেরকে থামার জন্য বলবো, যারা অতীতে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। এই জন্য এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদী শক্তি, কারো রক্তচক্ষু, কোনো আধিপত্যবাদ, কোনো সাম্রাজ্যবাদকে পরোয়া করে না। এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে। আমরা এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এক আল্লাহর কাছে মাথা নত করি। দুনিয়ার কোনো শক্তির কাছে, কোনো শক্তির কাছে আমরা পরোয়া করি না, মাথা নত করি না। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদী হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে, এখানকার মানুষের চিন্তার, রাজনৈতিক কালচারের একটি বড় পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখছি এখনো কারো কারো মাঝে সে চিন্তার পরিবর্তন ঘটে নাই। তারা ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গিয়েছে তার অসমাপ্ত কাজগুলো আজ নিজেদের কাঁধে তুলে নিয়েছে। ফ্যাসিবাদী সময় আমরা খুন হত্যার রাজনীতি দেখেছি, আজকে আমরা দেখছি পাথর মেরে মানুষ হত্যা করার। আপনারা দেখেছেন? এটা বাংলাদেশের জন্য নির্লজ্জ। নিজের দলে নিজের কর্মীকে শুধুমাত্র চাঁদাবাজির কারণে পাথর মেরে মানুষ হত্যা করা, এটা জুলাই আগস্টের পরে বাংলাদেশে মেনে নেওয়া যায় না। আমরা সিলেটে তাও মিলে দেখেছি, তারা পাথরগুলোকে লুটপাট করে বাড়িতে নিয়ে চলে গেছে। এটা কেমন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি? আজকে যেখানে সেখানে যখন চাঁদাবাজের নাম উল্লেখ করা হয়, তখন একটি বিশেষ দলের নাম সামনে চলে আসে। তারা চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে। এমন বাংলাদেশে প্রজন্ম, এই তরুণ প্রজন্ম দেখতে চায় না। আমরা চাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন হোক। এই সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক, তারা দক্ষ হোক, তারা দেশপ্রেমিক হয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে সেটাকে যথাযথ কাজে লাগাক। আমরা চাই হিংসার রাজনীতি বন্ধ হোক। আমরা চাই কাদা ছোড়াছড়ির রাজনীতি বন্ধ হোক। রাজনীতির মধ্যে উদারতা থাকবে, সহনশীলতা থাকবে, সম্মান থাকবে, এমন একটি রাজনীতি জুলাই আগস্টের যে প্রজন্ম তারা দেখতে চায়। আমরা বিশ্বাস করি আজকে যে জোয়ার উঠেছে প্রজন্মের মাঝে, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের 4টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই সমাজের শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সমাজের সবচেয়ে বিবেকবান চৌকুশ, তারা ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, কাদের হাতে এই ক্যাম্পাসগুলো নিরাপদ থাকবে, কাদের হাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো যথাযথ কাজে লাগানো যাবে, তারা সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের আপামর মানুষও সেটা বুঝতে পারছে এবং আগামী দিনে তারা তাদের যথাযথ যোগ্য, দক্ষ এবং নেতৃত্বকে তারা বাছাই করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই কাপাসিয়াতে যিনি আপনাদের প্রার্থী হয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী, তিনি ওনার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছেন। সালাউদ্দিন আইয়ুবী ভাইকে আমি যখন কেন্দ্রে দায়িত্ব পালন শুরু করেছিলাম, ভাইকে সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম। সে সময় জানেন যে 2020 সালে করোনা এবং লকডাউন ছিল। 20 এবং 21 সালে ভাই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এটা একটি নতুন অভিজ্ঞতা, নতুন পরিবেশ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু ছাত্র শিবিরের মতো একটি বৃহৎ সংগঠনকে ভাই যেভাবে করে নেতৃত্ব দিয়েছেন, একটি ক্রিটিক্যাল মুহূর্তকে, ক্রাইসিস মুহূর্ত কিভাবে ওভারকাম করতে হয়, এটা ভাই খুব ভালো করে জানেন। আমরা আশা করব ভাইয়ের যে জাতীয় পর্যায়ে যে নেতৃত্ব, ইসলামী ছাত্র শিবিরকে নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে ভাইয়ের যে নেটওয়ার্ক এবং যে পরিধি রয়েছে, তার মধ্য দিয়ে ভাই এই কাপাসিয়াকে তার যথাযথভাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা রাখি ভাইয়ের প্রতি। সংগ্রামী উপস্থিতি, আজকে যারা এখানে যুবক রয়েছেন, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রত্যেকটি ঐতিহাসিক বড় বড় পরিবর্তনে যুবকদের অবদান রয়েছে। সেটা বৈশ্বিকভাবে যেমন রয়েছে, এই বাংলাদেশের ক্ষেত্রেও তেমনই রয়েছে। আমরা জানি মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন। তিনি ফিরাউনের যে অন্যায় জুলুম, তার বিপরীতে তিনি শির দাঁড় করে দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন, তিনি নমরুদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। অতীতে যারা সালাউদ্দিন আইয়ুবী ছিল, পৃথিবীর ইতিহাসে বড় বিপ্লব সংগঠন করেছে, ইতিহাসে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। তারেক বিন জিয়াদ ছিল, এই বখতিয়ার খিলজি ছিল, এরা সবাই যুবক ছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে আজমাইন ছিল, তারা এক একজন যুবক ছিল।
মাজ এবং মুয়াজ ছিল, তালহা জুবাইর ছিল, তারা প্রত্যেকেই তাদের যৌবনের সর্বোচ্চ শক্তি দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীতে বড় পরিবর্তন সাধন করেছিল। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্টে আমরা দেখেছি যুবকরা, ছাত্ররা যখন মাঠে নেমে এসেছিল, ফ্যাসিবাদী হাসিনা তার সকল কিছুকে, সকল দাম্ভিকতাকে পদের মাটিতে ধুলো মিশিয়ে দিয়ে সে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এজন্য যুবকরা যদি জেগে উঠে, যে সমাজে যুবকরা সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসবে, সে সমাজের পরিবর্তন পৃথিবীর কোনো শক্তি নয় দমিয়ে রাখতে পারবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্রদেরকে, যুবকদেরকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই অগ্রযাত্রায় বিভিন্ন মহল নানা সময় বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে, আমাদের অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, জুলাই আগস্টের পর আজ পর্যন্ত আমাদের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এত জুলুম নির্যাতন, এত ত্যাগ কোরবানির পরেও ছাত্র শিবিরের অগ্রযাত্রা এক মুহূর্তের জন্য কোনোদিন বন্ধ হয় নাই। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, যারা আল্লাহর এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই জমিন থেকে সকল বৈষম্য, অন্যায়কে দূরীভূত করার জন্য, জুলুম এবং নির্যাতনে নিঃশেষ করার জন্য তারা তাদের জীবনকে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করছি। এবং বিশেষভাবে 2024-এর জুলাই এবং আগস্টে যারা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিণত করার জন্য, এই বাংলাদেশের যে অপার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার উপরে ভিত্তি করে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আজকে যে স্বপ্ন এবং পরিবেশ আমাদের কাছে দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে দোয়া করছি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন। আমরা বিশেষভাবে তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা বিগত সময়ে তিনি বাংলাদেশের জন্য যতটুকু অবদান রেখেছেন সেটা যেন আল্লাহ কবুল করেন এবং সকলের দোয়ার ভিত্তিতে আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী কাপাসিয়াবাসী, আজকে এখানে আমরা কেন একত্রিত হয়েছি? নিঃসন্দেহে আপনাদের কাছে সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। এই বাংলাদেশের ভূখণ্ড ঐতিহাসিকভাবে জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। এই ভূখণ্ডের ইতিহাস হচ্ছে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি। কিন্তু সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছে, বারবার হুমকির সম্মুখীন হয়েছে। সেই ইংরেজ উপনিবেশিক শাসনামল থেকে শুরু করে এই জনপদের আলেম ওলামারা জীবন দিয়েছে। বালাকটের প্রান্তরে শহীদ আহমদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদরা জীবন দিয়েছেন, কিন্তু কখনো বাতিল শক্তির কাছে, সাম্রাজ্য শক্তির কাছে মাথা নত করেন নাই। হাদি শরীয়তুল্লাহরা এখানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, শহীদ তিতুমীর জীবন দিয়েছেন, বাঁশের কেল্লা তৈরি করেছেন। এখানে যুগে যুগে বিভিন্ন সময় আলেম ওলামারা জীবন দিয়েছেন, কিন্তু কারো কাছে কখনোই মাথা নত করেন নাই। এই বাংলাদেশের সেই 52, 69, 71, 90 সহ সর্বশেষ 2024 পর্যন্ত ছাত্র জনতা, এদেশের আপামর মানুষ বারবার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু কোনো সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে নাই। আমরা 2024-এর পর এই প্রজন্ম প্রবলভাবে, চমৎকারভাবে আপনার স্বপ্ন দেখছি। আমরা স্বপ্নের কথাগুলো সবার কাছে উপস্থাপন করছি যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশে রয়েছে কক্সবাজার, আপনারা জানেন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারী রয়েছে। নদী মাতৃকতার যে মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প, পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে, কিন্তু আমার দেশে যারা বিগত সময়ে নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই, বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে, চাঁদাবাজের রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে। এই জন্য আমরা বলতে চাই, আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। যারা ছাত্ররা এখানে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা পড়ার সময় একাডেমিকভাবে যেভাবে ভালো হবেন, আপনার পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, আপনি আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন। এভাবে করে প্রত্যেক ছাত্রকে, যুবককে তৈরি হতে হবে। মাদক নিয়ে অনেক কথা হয়েছে, এ সমাজে মাদকের ব্যবসা
কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি। এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায়, অবিচার, সকল অপকর্ম, সকল কিছু দূরীভূত হবে ইনশাআল্লাহ। মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে নানানভাবে অপপ্রচার চালায়। ইসলামপন্থীরা, সৎ মানুষরা যদি সমাজে নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না। আপনারা খেয়াল করবেন, ইসলামের ইতিহাসে যখন আইএমএ জাহেলিয়াত ছিল, সেখানে কন্যা সন্তানদেরকে পিতামাতা তার জন্য লজ্জার কারণ মনে করত। তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত পুঁতিত করা হতো। কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইসলামের আলো এসেছে, নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা। এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে। যে সমাজে তাদের অধিকার ছিল না, তাদেরকে স্বামীর কাছে, পিতার কাছে, সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল। এবং আপনারা জানেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে, হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন। এজন্য আমরা বিশ্বাস করি, যদি বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান, নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি। আমি কাপাসিয়ারবাসীর কাছে জানতে চাই, আজকে যিনি আপনাদের প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী ভাই, তিনি কি একজন সৎ মানুষ? তিনি কি দক্ষ মানুষ? তিনি কি তারুণ্যের অহংকার? আপনারা কি পারবেন এই নেতৃত্বকে আপনাদের নেতা হিসেবে তৈরি করতে? আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, কাপাসিয়াবাসীর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আগামী দিনে যে জোয়ার উঠেছে ন্যায় এবং ইনসাফের প্রতিবিকের পক্ষে, আপনারা আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাইকে এই কাপাসিয়ার নেতা হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সহায় হোক, এই তারুণ্যের স্বপ্নগুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।